কুলতলি গৌড়ের চকে বাঘের আনাগোনা। দক্ষিণ 24 পরগনা কুলতলি গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে গৌড় চক, যেখানে নদী সংলগ্ন ঘন ম্যানগ্রোভ অরণ্য, আর তার পাশেই নদী বাঁধ, আর নদীবাঁধের পাশেই বিশাল আকারে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চিংড়ি চাষের খামারের চারপাশে মিন ধরা নেট দিয়ে ঘেরা থাকার পরেও লোকালয়ে আসতে পারেনি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। সকালে স্থানীয়রা প্রাতঃকাল সারতে এসে তারা দেখতে পায় বিশাল আকারের রয়্যাল বেঙ্গল টাইগার নদীর রাস্তায় উপরে ঘোরাফেরা করছে। গৌড়চকে চিংড়ি চাষের সঙ্গে যুক্ত কর্মীরা তড়িঘড়ি তারা নিকটবর্তী কুলতলি বন দপ্তরে খবর দেন। কুলতলি বন দপ্তরের কর্মীরা তাদের ঊর্ধ্বতন আধিকারিক তথা রায়দিঘি রেঞ্জার অফিসে বিষয়টি জানান। এই খবর পৌঁছায় দক্ষিণ 24 পরগনা বিভাগীয় বন দপ্তরে। সাথে সাথে কুলতলি বিটের দায়িত্বে কুলতলি কুইক রেসপন্স টাইগার টিম সংযোগ কমিটির সদস্যদের নিয়ে আনুমানিক 1.5 কিলোমিটার ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এলাকা, যাতে কোনোভাবেই আশেপাশে থাকা পাকা ধানের খেতে কিংবা লোকালয়ে বাঘ না আসতে পারে। এলাকাবাসীরা যাতে নির্দ্বিধায় বসবাস করতে পারে, আতঙ্ক ছাড়া স্বাভাবিক থাকতে পারে। গত বছরের ডিসেম্বর মাসে এই এলাকায় 3-4 দিন বাঘের আনাগোনা থাকার পরও বন দপ্তরের কর্মীদের সহযোগিতায় গভীর জঙ্গল বাঘের বিচরণ ভূমিতে তাড়িয়ে দেওয়া হয়। দেখা যাক এই মুহূর্তে চলছে বাঘ সুমারির কাজ, তাতে বনকর্মীরা ব্যস্ত। তার মধ্যে লোকালয়ে বাঘ। গৌড়ের চক নদীবাঁধ সংলগ্ন এলাকায় ঘন জঙ্গল। স্থানীয় বাসিন্দা সোমনাথ মাঝি, একাদশী প্রধান ও সুখদেব প্রধানের কথা, লোকালয় সংলগ্ন গভীর জঙ্গল, তাই বাঘ প্রায় চলে আসে। আর এবার তার ব্যতিক্রম। দেখা যাক বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় আছে কিনা। জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গেছে। বন দপ্তরের কর্মীরা কিছু সময় ধরে তারা বাঘ খুঁজতে শুরু করে। দেখা যাক বাঘ লোকালয় সংলগ্ন জায়গায় আছে কিনা। গভীর জঙ্গলে চলে গেছে, তবে আতঙ্ক কাটছে না গৌড়চকে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমার কাছে বড়ও করে কিলোমিটার রাস্তা ভালো আছে, রাস্তা ভালো যাওয়া সবাই একটা করে নেন না। আর খেয়ে দিন আর দাদা কি দেখলেন, কি বলবেন? গতদিন তো কিছু ছিল না, দিনের বেলা, রাত্রিবেলা আমাদের পাশে একটা ভেনামি চিংড়ি চাষ হয়। উন্নত প্রযুক্তিতে চাষ করি আমরা। আমার ছেলেপুলে এখানে সব থাকে, রাত্রিবেলা ডিউটি করে। ভোরের বেলা যখন দেখে যে বাঘের পায়ের ছাপ, তারা দেখে বন দপ্তরকে প্রথম ফোন করে, কুলতলি বন দপ্তর। তারা এসে জাল ফাল ঘিরছে। গত বছর এরকম এই টাইমে 3-4 দিন এখানে বাঘ প্রচুর নাটাঝামটা করেছে মানুষকে। 3 দিনের প্রচেষ্টায় কোনো রকম বন দপ্তর তাড়িয়ে সেধারে পার করেছে। আবার এবছর বাঘ নিয়ে আতঙ্কে মানুষ এখানে কিভাবে যে থাকছে, কিভাবে সরকারিভাবে এর সুরাহা হয়, সেটা সবাই যেন দেখে। নাহলে এভাবে মানুষ কত আতঙ্কে থাকবে এভাবে প্রত্যেক দিনের পর দিন। আপনার নাম? সুখদেব প্রধান। কোথায় বাঘের আনাগোনা? এই গৌড়ের চক, এই যে জঙ্গল আছে, এই জঙ্গলে।